এই তাড়াতাড়ি শাড়ি পরলে তোর বাপের বাড়ি যেতে হবে। সত্যি বলছো যাবা? তুমি আমার মনের কথাটা বলিছো। কত রাতে আব্বা খেলে বিশাল খারাপ স্বপ্ন দেখেছি। চলো আব্বাকে দেখে আসি কি। ঠিক আছে, আমি গা হাত পা ধুয়ে আসি। তুই লুঙ্গি গামছাগুলো সব ব্যাগে ভরিলে। শ্বশুর বাড়ি গেলে তো 6 মাসের নিচে বাড়ি আসা যাবে না। দেখো তুমি আমার বাবার বাড়ি কি থাকে কথা বললে, আমি কেন তো যাবো না। তুমি যখনই যাও কাজু ভাই 2-3 মাস বাড়ি আসতে চাও না, বসে বসে গেল। খাওয়ার লেগেই তো যাই। লে লে, তুই আর রাগ করিস নি, তাড়াতাড়ি সেজলি গা। ক টাকা হলো চাচা? 20 টাকা। এই লেন। লে, তোর স্বপ্ন সত্যি হয়েছে, এইবার কাটতে লাগ। উম্মা এ খাসি কি বলছে, কাটবো কেনে? তোর বাপের প্যারালাইসিস হয়ে গেছে, তোর মা ফোন করেছিল, তার লাগি তো তোকে ল্যাস নু। এই তুমি কি বলছো গো? হ্যাঁ আমি ঠিকই বলছি, কাঁদ কাঁদ। এই খাসি আব্বা প্যারালাইসিস হয়ে গেছে, তুই আমাকে বাড়িতে বললি নি? অনেক দূরের রাস্তা, কাটতে কাটতে হাঁপে যাবি, তার লাগি বাড়ির কাছে এসে বলনু। লে লে, হেইবার লাগি পর। আব্বা গো, তোমার কি করে হলো গো? গত রাতে তুমি খালি কত খারাপ খারাপ স্বপ্ন দেখিছে গো আব্বা, তাও আমাকে এই খাসি একবারও বলেনি গো আব্বা। ও আব্বা আমার। ও আব্বা গো, তোমার কি করে হলো গো আব্বা? তোমার 3-3টে মেয়ে, তাদেরকে এখন কে দেখবে গো আব্বা? আপনার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে যত তাড়াতাড়ি পারেন হসপিটালে নিয়ে যান। ঠিক আছে ডাক্তার বাবু। ও বাপ, তুমি তাড়াতাড়ি একটা গাড়ি ডাকো, তোমার আব্বাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে মা। রিপোর্টে যা দেখছি অত সিরিয়াস কিছু না। আচমকা পড়ে যাওয়ার কারণে ডান দিকের শিরাগুলো অকেজো হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত 2 থেকে 3 মাস খাওয়াবেন, আর তার সাথে সাথে একটু ব্যায়ামও করাবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনাকে ব্যায়াম নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যায়ামের মাস্টার। আপনি শুধু বলেন আব্বা কি কি খেতে পাবে। সচরাচর সবাই যা খায় তাই খাবে, কোনো অসুবিধা নাই। না, এই বিট্টপ নাকি ডাক্তার বলে মনে হয়েছে না। কেন কেন? আমার শ্বশুর অসুস্থ, দেশি মুরগির মাংস, ইলিশ মাছ, ছাগলের ঠ্যাং, শরীর ঠান্ডা রাখার লেগে একটু দই, কম করে হইলেও এইগুলো তো খেতে বলবেন। হ্যাঁ, তোমরা যদি পারো তাহলে খাওয়াবা। হ্যাঁ আমরা পারবো, আপনি শুধু প্রেসক্রিপশনে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করছেন? দেন মা, আমাকে দেন, আমি আব্বাকে খাইয়ে দিছি। আচ্ছা ঠিক আছে মধু, তুমি খাও, আমি রান্নাটা করে লিখি। লেন আব্বা, খান। কিভাবে খাইছেন আব্বা? এইভাবে খাইলে কোন শরীর ঠিক হয়? আমি আপনাকে দেখে দিছি কিভাবে খেতে হয়। এই দেখেন আব্বা, এইভাবে খান। এটা পটা নাকি? আব্বা চেক করেন দিনি।
ভাই ভালোভাবে থাকো, আমরা বাড়ি কেন? তুমি মনের মতন জামাই পেয়েছো ভাই, তোমার উপর যা যত্ন করছে তুমি দুদিনেই সুস্থ হয়ে যাবা। খান আব্বা খান। ভাই এই টাকাটা রাখো, কিছু কিনি খায়ো। আরে আরে আব্বা কি করছেন? এক্ষুনি বেকারটা হয়ে যাবে তো। দেন বিটি, টাকাটা আমাকে দেন, আমি আব্বাকে হরলিক্স কিনে খাওয়াবো। ঠিক আছে মধু, বেড়াতে যাইও। ঠিক আছে বিটি। আব্বা, ডিম আপনার মুখে ঢুকবে? হেস, আপনার তো হাই হয়েছে না। থাক, ডিমে ব্যথা পাবে। তাকে না ডিমটা খাতে কষ্ট না দি, আমি খাই। ভাই ডিমগুলো আপনি খাচ্ছেন কেন? আব্বাকে দেবেন। আরে আমি খাইনি, আব্বাকে শিখিয়ে দিছি কিভাবে খেতে হয়। হাত করে একটা বেহের বনু পেয়েছি, সব সময় খাই খাই। এই দেখো লাও, আব্বাকে তো খুব ফল ফলারি খাওয়াইলি, এবার ওষুধগুলো খাইয়ে দাও। আব্বা হা করেন। আরে চেরির ভিটামিন দিছে লাগছে। আমারও তো শরীরটা দুর্বল দুর্বল লাগছে, একদম খেয়েলি। আব্বা খাবেন নাকি? আপনি আবার খেয়ে কি করবেন? ফল ফলারি তো অনেকই খেয়েছেন, ওইটাই কাজ হয়ে যাবে। ভিটামিনটা থাক, আমার পরে খাওয়া হবে। খারাপ সময় একটু ঠিক করতে তারপর দেখছি। আব্বা ভিটামিন খাওয়ার লেগে রেগে যাচ্ছেন মনে হয়েছে। অত রাগেন না, দাঁড়ান দাঁড়ান দিয়েছি। মা, এইটা দেশি মুরগির মাংস নাকি? হ্যাঁ মধু, আমাদের বাড়িতে একটা মোরগ ছিল না, তোমার আব্বার লেগি ওই মুরগিটাই জবাই করনু। ও, আমি আবার দেশি মুরগির মাংস খেতে খুব ভালোবাসি। দেন মা, মাংসের বাটিটা আমাকে দেন, আপনি তুলতে পারবেন না। তোমরা আমার পরে টাকি টাকি কি দেখছো? আপন আপন খাও। মা, প্রেসক্রিপশনটা কার কাছে আছে? কেন মধু, আমার কাছে। প্রেসক্রিপশনের খাবার কই? সবই তো সবজি, কমসে কম প্রেসক্রিপশনের একটা খাবার তো রাখবেন। আব্বা কোনো রকম একটু সুস্থ হয়ে উঠছে, আবার না খাই কেউ অসুস্থ করে দেবেন নাকি? আরে না, আমি আর অসুস্থ হব না, জারিয়ে দিছে তাই খাই। মাছ মাংস চেয়ে সবজিতেই ভিটামিন বেশি। এই যে চাষা মতন কথাবার্তা বলেন না, এইগুলো খুব খারাপ লাগে। সে হইল একটা এমবিবিএস ডাক্তার, তার চেয়ে আপনারা বেশি বোঝেন নাকি? সে লিখে দিছে খাসির মাংস, ইলিশ মাছ, দেশি মুরগির মাংস, দই, সেগুলা কই? কিছুই লাইতে পারিনি মধু, তোমার শ্বশুর অসুস্থ, টাকা পয়সার অভাব। আজকের মতো ওই দিয়ে খাও, কালকে লেসি দেবো। এই বেহার মতন আর কদিন থাকে? আজ 3-4 মাস হয়ে গেল, বাড়ির লোক তোমার উপর সব বিরক্ত হয়ে গেছে, তুমি বুঝতে পারো না? জামাই মানুষ কদিন থাকে, আব্বা বকে ঝাঁকা করছে, কালকেই বাড়ি চলো। এই তুই একটা কথা বলতো, তুই আমার ভালো চাস না খারাপ চাস? উম্মা, এ আবার কি ধরনের কথা? তোমার খারাপ চাবো কেন? ভালো চাই।
ভালো চাস তো বাড়ি যেতে বলছি কেনে? দেখতেই তো পাচ্ছি কত সুখে আছি, কাজ কাম নাই, ভালো মন্দ খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এই তাই বলে তুমি শ্বশুর বাড়ি সারা জীবন থাকবে নাকি? সারা জীবন থাকবো কেনে? সুযোগ যেখানে পেয়েছি কম করে হইলেও 1 বছর তো থাকি। এই তুই কি কিছু বুঝিসনি? আব্বা বলছে যে হওয়া গুরুজন ব্যক্তি মাথার উপর থাকলে 2-4 কথা বলবে, হওয়াই মনে করতে গেলে হবে। চলো চলো শুই পড়ি। তুই শুনতো তুমি আমার কপালে এমন স্বামী দিলা, আমার জান জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। এ কানে করে ঘ্যান ঘ্যান করিস নি তো, আমাকে একটু ঘুমাইতে দে। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, না হলে পেটে গ্যাস হবে। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এই জায়গাতে মাদক ব্যবসায়ীরা এই জায়গাতে মাদক ব্যবসায়ীরা মাল খায় এবং এখানে তারা মাদক বেচে, এবং এই দিকটাতে অনেক সুন্দর বালিয়াস বেড়ায় এবং গাইস আমরা সেখানে যাবো। এই সবুজ বাংলার সবুজ ধান খেত দেখে আমি অবাক। গাইস আমরা এখন আমার বন্ধু আর আমি এখানে ঘুরতে এসেছি। গাইস জায়গাটা অনেক সুন্দর, আমরা এখন যাব, দেখা যাক। আর সবাই বলছে ওই জায়গাটা অনেক ভালো, কিন্তু যাবো আজকে আমরা। গাইস দেখি কি হচ্ছে। গাইস চলুন গাইস আমরা চলে যাচ্ছি। গাইস সেখানে দেখি আজকে পড়ছে নাকি, সবাই তো বলছে এখানে বালিয়াস সুন্দর পড়ে এবং বালিয়াস অনেক সুন্দর করে পড়ে বসে আর কি, আর মাছ খেয়ে থাকে। এবং গাইস এখানে অনেক সুন্দর বট গাছ আছে, অনেক সুন্দর জায়গা আছে। গাইস আমরা দেখি গাইস আজকে কী হবে। এখানে মাধব বেচে গাইস, আর মাধব খায় এবং মাধব বেচে। আমরা এখন যাব এই জঙ্গলটাতে। গাইস এখানে অসাধারণ গাছ, চলুন গাইস। অনেকগুলো বালিয়াস পড়ছে গাছ, অনেকগুলো গাছ। দেখুন গাইস ওই দেখুন গাইস বালিয়াস গাছ। আর এগুলো আমের গাছ গাইস, এগুলো আমের গাছে অনেক সুন্দর এবং মিষ্টি আম ধরে। গাইস এখানে আমরা চলে এসেছি গাইস, এবং এত সুন্দর পরিবেশ দেখে আমি অবাক। গাইস এখানে মাদক ব্যবসায়ী কিন্তু আমরা দেখতে পাইনি এখনো মাদক ব্যবসায়ীরা, কিন্তু ওই দেখুন গাইস অনেক সুন্দর বালিয়াস পড়েছে গাইস, একদম আধা হাঁসের মতো দেখতে গাইস, অনেক সুন্দর গাছ। আমি আমার বন্ধুরা আমরা ঘুরতে এসেছি গাইস। গাইস উড়ে যাচ্ছে গাইস, বাইরে সব উড়ে যাচ্ছে গাইস। শেষ, চলে গেল গাইস। কিন্তু আমরা এই সবুজ নীল আকাশে আমরা দেখতে পাচ্ছি ওরা কোথায় যাচ্ছে, ওরা কিন্তু আবার আসবে। আমি আমার বন্ধুর কাছে শুনেছি এরা শৈশবে এই দিকে আসে, এবং এই জায়গাতে মাদক ব্যবসায়ীরা মাল বেচে। আমরা দেখবো এখন এই সবুজ এই পুকুরটা কার? এই পুকুরটা বন্ধু, এই পুকুরটা কার বলো? তালুকের কিরম গাইস, তালুকের কিরম নাম। তাই আমরা চলে এসেছি মাদক ব্যবসায়ীদের কোথায় আমরা এখন দেখতে পাইনি, আমরা মাদক ব্যবসায়ীরা খুঁজতেছি, এবং তাদের যদি খুঁজে পাই তাহলে আমরা তাদেরকে পুলিশে দিয়ে দেবো গাইস। এবং এত সুন্দর পরিবেশ গাইস, এখানকার জঙ্গল হলো কী হবে, জায়গাটা অনেক সুন্দর। এবং এখানে বালিয়াস বসে, কিন্তু বালিয়াসগুলোকে উড়ে গেল, কিন্তু গাইস এই নীল আকাশে বালিয়াসগুলোকে নিশ্চয়ই দেখা যাবে গাইস, ওরা আবার আসবে এখানে, এই গাছ দেখুন উড়ে যাচ্ছে গাইস। আমরা এখন যাবো ওদের পিছিয়ে ওইদিকে গাইস যাচ্ছে গাইস, এইদিকে অনেক সুন্দর বালিয়াস গাইস। এবং আমরা আরও যাব নদীর কাছে গাইস, সেই নদীর কাছে দেখি কি সুন্দর বালিয়াস দেখতে হয় গাইস। আমি শুনেছি এই তাল গাছে ভূত থাকে, কিন্তু আমি তো জানি না গাইস। আমার বন্ধু বলছে এখানে ভূত আছে এই তাল গাছে, কিন্তু আর এই গাইস এখানে তোমরা যদি আসো তাহলে মঙ্গল রাত 1-2টার সময় তোমরা যদি আসো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পাবে, ভূত কিছু না কিছু দেখতে পাবে গাইস। তো আমরা আবার রাস্তায় আসবো, দেখবো কি হয়। আর গাইস এখানে কবর আছে গাইস, আর এখানেই সুন্দর গাইস। আর আমরা এখন চলে আসছি গাইস
সেই সুন্দর জায়গাতে গাইস। এখানে আমি একদিন আসছিলাম গাইস, সেই সময় আমি দেখতে পাইছিলাম একবার রাত একটার সময় আমরা মাদক ব্যবসায়ীরা ধরতে আসলাম গাছ, সময় একটা বিশাল বড় একটা সাপ দেখতে পাইছিলাম গাছ, অনেক ভয়াবহ দেখতে। এবং আমরা সকলে মিলে ওই সাপটাকে মারতে পারি, কিন্তু আমরা ভয়তে চলে গেছিলাম গাছ। কিন্তু আজকে আমরা আবার চলে এসেছি গাছ। এবারকার দেখুন গাছ, এই দিকটাতে অনেক বালি এসে ভর্তি হয়েছে, এই দিকটাতে বালি এসে ভরে যান। এবং গাছ এখানে অনেক মাদক ব্যবসায়ী মাল বেচে। ওই জায়গাটা দেখুন গাছ, ওই জায়গাটাতে এই বট গাছটা দেখতে পাচ্ছেন গাছ, ওই জায়গাতে আর ওই জায়গাতে মাদক ব্যবসায়ীরা মাদক বেচে এবং খায়। আর এই জায়গাতে আমি একদিন মাছ মারতে এসেছিলাম গাছ, সঙ্গে কী হয়েছিল জানো গাছ, আর এই মাদক এই গাছ সাথে আমরা যখন মাদক ব্যবসায়ী ধরতে আসলাম গাছ, তখন এই গাছ সাথে তখন এই জাম গাছ সাথে আমরা দুজন কাকে বসে থাকতে দেখেছিলাম গাছ। সেই সময় দেখতে আমরা ভয় পেয়ে গেছিলাম গাছ, এগুলো কী গাছ। তখন আমরা ভয় পেয়ে দেখি যে এখানে দুটো মাদক ব্যবসায়ী মাল খাচ্ছে। আমরা তো অবাক, এখানে তো মাদক ব্যবসায়ী, এইটা তো মাল খাওয়ার জায়গা না গাছ। কত সুন্দর স্যার গাছ, এই জায়গাটা যে থাকে গাছ, এইগুলোতে তো অনেক ভয়াবহ জিনিস থাকে। কখনো যদি কোনো কিছু কামড়ে ফেলে তাহলে কী হতে পারে গাছ। আর গাছ আমি এখানে অনেকবার বেরিয়েছি, কিন্তু আজকে আপনার কাছে এই ভিডিও নিয়ে প্রবেশ করলাম গাছ। এই যেখানে ওই যে গাছখানা গাছ, ওই গাছ জায়গাতে মাদক থাকে গাছ, মাদক ব্যবসায়ীরা গাছ। ওই জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গাটাতে ভয়াবহ জিনিসও আছে, কিন্তু আমরা সেই জায়গাতে একদিন আপনাদের ওই জিনিসটাকেও দেখাবো গাছ। তো চলুন এখন আমরা আপনাকে একটা জিনিস দেখাবো। আর গাছ এই জায়গাতে আমরা সঙ্গে একদিন মাছ মারতে এসেছিলাম, কারণ গাছ এদিকে এই পুকুরে আমরা সঙ্গে মাছ মারতে এসেছিলাম, তখন এই জায়গায় একটা ভয়াবহ একটা ভূত দেখেছিলাম। দিয়ে আমার একটা বন্ধু বলেছিল যে এই দিকটাতে আগে এই তাল গাছটা ছিল না, এই তাল গাছটা চলুন দেখাই। এই তাল গাছ, তালের তো এখন সিজন শেষ, কিন্তু এখানে তাল গাছ আছে। আমার বন্ধু বলেছিল এই তাল গাছটা এই জায়গাতে ছিল গাছ, এই জায়গাতে, কিন্তু এখন তাল গাছটা এখানে, কিন্তু গাছ এখনও ওখানে একটা তাল আছে। এবং এই দিকটাতে তাদের দাদুবেলা এবং তার বাবা এসেছিল মাছ ধরতে, পুকুরটা শেখেছিল, সেখানে কিন্তু অনেক মাছ ছিল, কিন্তু তারপরে দিন আসে দেখলো মাছ নাই। এবং এই তালের গাছটার উপরে, এই তালের গাছটা বেহে কই মাছগুলো উপরে চড়েছিল, আমরা নিজের চোখে দেখেছি গাছ। সেই ভিডিওটা আপনারা দেখাতে পারি না গাছ। ওইদিকে কি গাছ ভয় লাগে গাছ। গাইস আমরা যখন এই জায়গাটাতে আসলাম, তখন এই দেখি একটা মাছ নেই। আমার বন্ধু বলেছিল যে এখানে মাছ আছে, অনেকগুলো মাছ। এটা আর কি ওর দাদু ওর বাবা বলে এই জায়গাটাতে মাছ মেরেছিল, তখন এই জায়গাটাতে অনেকগুলো মাছ ছিল, কিন্তু মাছলা তারপর রাত করে আসে দেখে নাই। তখন দেখে এটা তালে গাছ, এই তালে গাছটা না গাছ, এই তালে গাছটা এখানে ছিল, এই তালে গাছটা তখন এখানে ছিল। সব আর কি সব কই মাছ এই জায়গাতে চলে এসেছিলো, এবং গোটা দিকটা দেখে একটাও মাছ নাই, এবং নেমে দেখে আর কি একটাও মাছ নাই। তখন আমার বন্ধু বলে এখান থেকে একটা বড় মাছ, একটা বিশাল বড় মাছ এই বট গাছ থেকে নেমে আসলো, সেখানে একটা শুয়োরে পরিণত হলো। শুয়োর মানে একটা ছাগলের জাত মানে আসে, তখন আবার একটা মানুষ হয়ে গেল। মানুষ হয়ে বললো আমি সব মাছ নিয়ে নেবো, আপনার মাছ অর্ধেক, আমার মাছ অর্ধেক। আপনি যদি আমাকে মাছ অর্ধেক যদি না দেন, তাহলে আমি এই ডিগিটা আপনি পাবেন না, এবং মাছলা পাবেন না, আপনি এখান থেকে ফিরেও যেতে পারবেন না গাইস। তখন থেকে আমি জানি এই দিকটা অনেক ভয়াবহ। এবং মাদক ব্যবসায়ীরা কীভাবে ওই জায়গাটা থাকে আমি বুঝতে পারি না গাইস। ওই মাদক ব্যবসায়ীরা ওই জায়গাতে কীভাবে থাকে আমি জানি না। আমরা একদিন ধরতে এসেছিলাম, পুলিশের সাহায্যে আমরা চলে এসেছিলাম গাইস। সেই সময় মাদক ব্যবসায়ীরা ধরতে পারেনি, কিন্তু গাইস আপনাদের বললাম তো ওই একটা জামের গাছ আছে না, ওই জামের গাছের সাথে দুটি মাদক ব্যবসায়ী বসেছিল। আমরা কিন্তু ভুলবশত আমরা বুঝতে পেরেছিলাম সেখানে ভূত আছে। ভূত মানে তো কোনো কিছু নয় আর কি, পেতনি। আমরা অনেক ভয় পেয়েছিলাম গাইস। সেই সময় আমরা যখন সেই জায়গাতে আসলাম, দেখলাম মাদক ব্যবসায়ী বসে আছে, এবং সেই মাদক ব্যবসায়ীরা
এই জায়গাটা অনেক ভয়াবহ সৃষ্টি করে এবং এই জায়গাটা ভয় করে কেউ আসতে পারে না। এবং আজকে আমি আসলাম, দেখলাম এখন এই পরিস্থিতি আছে। আগে আমি এসেছিলাম এই জায়গাটাতে, কিন্তু আমি জানি না দেই, কারণ আমার বন্ধু এই গল্পটা আমার সঙ্গে বললো, আমি তো বিশ্বাস করি। শোন, এইদিকে আমি একবার রাত করে আমার বন্ধু সহ অনেকগুলো মানুষ আমরা এখানে এসেছিলাম এবং আমরা মাদক ব্যবসায়ী এবং এই জায়গাটাতে আমরা এসে দেখি এগুলো মাদক ব্যবসা আমরা তো জানি না গাইস। যখন আমরা এখানে তো বাড়ি আছে গাইস, ওইদিকে বাড়ি আছে গাইস, এই জায়গাটাতে যাওয়া কিন্তু বাড়ি আছে। এখন বাংলা সবুজ ধান, লাল নীল, কি বলবো, সবুজ ধান ক্ষেত, এখন সবাই ধান কাটতেছে। এখন আর এই জায়গাটাতে অত ভয় করে না। এই জায়গাটা দেখুন ঝাড় জঙ্গলও কেটে ফেলেছে গাইস, আর আপনারা এই ভিডিওতে দেখছেন গাইস, এই ভিডিওটা আপনার নিশ্চয়ই লাইক, কমেন্ট, ফলো এবং সব কিছু করবেন, যেন আপনাদের কাছে আমি প্রতিনিয়ত এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাতে পারি এবং আপনারা আমাকে উৎসাহিত দেবেন, আমি যেন আরও অনেক কিছু করতে পারি বা ভিডিও বানাতে পারি গাইস। এই জায়গাটাতে এই জায়গাটাতে দেখুন এগুলা বীজ ছিটিয়ে কী করে ফেলেছে গাইস, কিন্তু এগুলো তো করতে হয় না গাইস। দেখুন গাইস, এই জায়গাতে ধান ক্ষেত সব কেটে ফেলেছে গাইস, তাই আমরা কী বলবো গাইস, এখন ধান ক্ষেত কেটে ফেলেছে। এখানে এই জায়গাটাতে বীজ দিছে, বিষের কারণে এইগুলোতে হয়ে গেছে, কিন্তু গাইস এগুলা তো করতে হয় না গাইস। এই দেখুন গাইস ধান, আমরা গাইস ওইদিকে যাবো, এখন ওইদিকে আপনাকে জায়গাটা তো দেখাতে পারবো না, কিন্তু যাবো ওখানে এখন যে দেখি। এখানে তো মাদক ব্যবসায়ী সহজে ঢুকতে পারে গাইস, কিন্তু আমরা দেখি ঢুকতে পারি না। এই ধান ক্ষেত্রে ওই জায়গাটা কি গাইস আপনারা নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন গাইস। ওই জায়গাটা দেখুন, ওই জায়গাটাতে মানুষ গাইস, আমরা যাবো না এই জায়গাতে, কারণ ওই জায়গাটাতে মানুষ কি বলবে। আমরা তো দিন পর, অনেক বছর পর আমরা এই জায়গাটাতে আসলাম গাইস। আপনারা এই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন এবং আপনাদের কাছে আমি এই ভিডিওটা যেন পৌঁছাতে পারি এবং অন্যান্য আরও নানা রকম ভিডিও পৌঁছাতে পারি। আপনারা আমাকে উৎসাহিত দেবেন যেন আমি আপনাদের কাছে প্রতিনিয়ত ভিডিও দেখাতে পারি বা পৌঁছাতে পারি। এখন আমরা চলে যাব আরেকটা পুকুরে, যে পুকুরে মাছ গায়েব হয়ে যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে না। এক সময় সেখানে মাছ ছিল, আমি নিজের চোখে দেখেছিলাম। আমার একটা নানি বাড়ির সেখানে একটি পুকুর আছে, যে পুকুরটা আমার বড় নানি পাশে করে একটা পুকুর, পাশের পুকুরটাতে আর কি, ওই পুকুরটাতে কিন্তু আমার ছোটো নানি আমার নিজের নানি, তারপরে